দর্শক, এই মুহূর্তে সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার প্রাঙ্গণে আছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মৃণাল, অবশেষে নির্বাচনী প্রচারণায় নামছেন তারেক রহমান এবং সেটি সিলেট থেকে। দলীয় প্রধানের আগমন ঘিরে বিএনপির কেমন প্রস্তুতি দেখছেন? মোহন, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ প্রায় 22 বছর পর আজ সিলেটে আসছেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন সিলেট থেকে। আমরা অবস্থান করছি শাহজালাল মাজার এর পাশেই আলিয়া মাদ্রাসার যে মাঠ রয়েছে সেই মাঠে, এবং আপনারা মাঠে যদি প্রস্তুতিটা আপনাদেরকে দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু সামনে রেখে তারেক রহমান আজ সন্ধ্যায় সিলেটে পৌঁছে প্রথমে কিন্তু শাহজালাল রহমতুল্লাহ এবং হজরত শাহপুরান রহমতুল্লাহর মাজার জিয়ারত করবেন, এবং এর আগে তিনি বিমানবন্দরের পাশে একটি 5 তারকা হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেবেন এবং রাত 10টার দিকে তিনি দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নের তার স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন এবং সেখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অবস্থান করার কথা রয়েছে। এবং তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু পুরো নগর জুড়ে দেখা যাচ্ছে উৎসবের আমেজ। সড়কের দুই পাশে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকা। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা। আমরা একটু কথা বলতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নেতাকর্মী এসেছেন, একজন ছাত্রদলের নেতা রয়েছেন। আসলে আপনাদের অনুভূতিটা কেমন? আজ দীর্ঘদিন পর নেতা আসছেন। আসলে দীর্ঘ প্রায় 22 বছর পর আমাদের নেতা সিলেটে আসছেন, সিলেটে আগমন হচ্ছে। এ নিয়ে সিলেটের সাধারণ জনগণের মাঝে যে উৎসাহ উদ্দীপনা দেখলাম, ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আপনারা দেখছেন যে 1 সপ্তাহ থেকে যখনই উনি ঘোষণা দিলেন যে সিলেট থেকে রাজনৈতিক জনসভা শুরু করবেন, নির্বাচনী কার্যক্রম শুরু করবেন শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে, তখন থেকে সাধারণ নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এবং ওনারা সাধারণ জনগণ সহ আমরা নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষায় সেই মাহেন্দ্রক্ষণের। ইনশাআল্লাহ আগামীকাল এই মাঠে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে যাবে। আসলে আমরা কথা বলছিলাম ছাত্র দলের নেতার সাথে। প্রতিটি নেতাকর্মীর ভিতরেই কিন্তু আমরা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করতে পারছি। আসলে দীর্ঘদিন পর এবং এই বিএনপির চেয়ারম্যান হওয়ার পর এই প্রথমবারের মতো কিন্তু সিলেটে আসছেন তারেক রহমান। তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেট হওয়ায় সিলেটের মানুষের কিন্তু তারেক রহমানের প্রতি আবেগ এবং আগ্রহ দুটিই বেশি। এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল 10টায় তিনি হোটেলে রাজনৈতিক তরুণদের সঙ্গে মত বিনিময় করবেন এবং বেলা 11টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের দিকে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত সেই জনসভা। আমরা আপনাদেরকে স্ক্রিনের জনসভার মঞ্চ কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকেও কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এটা স্মরণকালের জনসভা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা আরেকটু যদি কথা বলতে চাই, আরেকজন নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলতে চাই। আসলে ভাই, দীর্ঘদিন পর নেতা আসছেন, অনুভূতিটা কেমন? আসলে তো জানেন আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান যিনি তারেক রহমান, আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে আমরা যাকে আখ্যায়িত করি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সিলেটের দামান হিসাবে এবং সিলেটের দুলাভাই হিসাবে আমরা যাতে আখ্যায়িত করি। উনি যখন সিলেটে আসছেন, আসলে আমাদের ভিতরে একটা মনের উচ্ছ্বাস কাজ করছে যে এই দলের কর্মী দীর্ঘ 18-19 বছর থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু দলের নেতাকে এখনো সরাসরি দেখা হয় নাই দেশের প্রতিকূলতার কারণে। এবং আমাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে যে আগামীকালকে আমাদের সেই প্রিয় নেতা, যার স্লোগান দিয়েই আমরা সবসময় আমাদের যান যৌবন ভরে, যাকে সবসময় আমরা স্মরণ করি মিছিলে, মিটিংয়ে, সভা সমাবেশে, আগামীকালকে হয়তো বা দূরে হলেও কাছে হলেও তাকে সামনাসামনি সরাসরি দেখতে পাবো। এবং সেই একটা আনন্দ মুহূর্ত সিলেটবাসী, মানে সিলেটের জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীর কাজ করছে একে মনের ভিতরে। ধন্যবাদ। আসলে নেতাকর্মীরা যে বিষয়টি বলছেন, তারা কিন্তু অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তারেক রহমানের। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সিলেট থেকে কিন্তু জনসভা শেষ করে তিনি হবিগঞ্জ এবং মৌলভীবাজারের 2টি জনসভায় বক্তব্য দেবেন। আসলে এই ছিল সিলেট থেকে তারেক রহমানের আগমনের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মৃণাল, আপনাকে ধন্যবাদ।